আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই ব্লগটা হলো গিয়ে ঈদের পরের দিন। তো এইবার ঈদে কিন্তু জম্পেশ দাওয়াত, খাওয়া দাওয়া, আড্ডা এগুলো চলছে। ঈদের দিন থেকে শুরু করে ঈদের পরের দিন, তারপরের দিনও খেয়েছি। আসলে এইবার ঈদে বাসায় তেমন একটা রান্না করিনি, ঈদের দিনই যা রান্না করেছি সেগুলোই। তো এটা কিন্তু জাপান গার্ডেন সিটিতে চলে এসেছি। এটা ছিল ঈদের পরের দিন বিকেলবেলা। তো দুপুরে ছোটো খালার বাসায় দাওয়াত খেয়েছি, আর রাতের বিকালের নাস্তা, সন্ধ্যা নাস্তা আর কি, আর রাতের ডিনার করব বড় খালার বাসায়। তো বড় খালার যে ফ্ল্যাটটা, ওইটা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব। এর আগেও এসেছিলাম, তখন আর ওইভাবে ভিডিও করিনি আর শেয়ারও করতে পারিনি। তো সিঁড়ি দিয়ে উঠে আর কি ড্রয়িং আর ডাইনিং। আর এই ফ্ল্যাটটা এবার নতুন আর কি ডিজাইন করে করা হয়েছে। পুরাতন ফ্ল্যাট ছিল এটা, যখন প্রথম কিনেছিল সেই যে ডিজাইনগুলো চেঞ্জ করে আর কি নতুন করে করা হয়েছে। আর পুরোটাই আর কি আমার বড় খালার পছন্দের অনুযায়ী আর কি ডিজাইন করা হয়েছে। তো একটাই দরজা দেওয়া হয়েছে, তার ঢোকার সাথে সাথে আর কি ডাইনিং আর ড্রয়িং রুম, আর কিচেন রুমটা এর সাথে আছে, ওটা পরে আপনাদের সাথে শেয়ার করব। আর নতুন করা হয়েছে তো, আর ডিজাইনটাও বেশ ভালো, ছিমছাম, অত বেশি গ্যাঞ্জাম নেই, খুব যে বেশি একেবারে রুমের ভিতরে ফার্নিচার ওরকমও না। আমার কাছে ফার্নিচার কম থাকলে রুমটা বড়সড় দেখায়, ভালো লাগে আর কি। তো এই যে ডাইনিং রুমে ডাইনিং চেয়ার টেবিল রাখা, আর ড্রয়িং রুমে সোফা সেট রাখা রয়েছে। আর এখানে মজার বিষয় হলো আমার খালার যে বড় আর কি এখানে গ্রিল করার জন্য আর কি ওভেন, বড় একেবারে আলমারির মতো ওভেন। আমাদের তো মাইক্রো ওভেন ছোট, তো খালাদের ওভেনটা একদম অনেক বড়। তো এখানে খাসির গোস্ত, তারপরে মুরগি, গরু, এগুলো গ্রিল করা হচ্ছে। তো ওই জন্য আর কি কিচেন রুমে সবাই, আর এই সুযোগে আমি এই যে রুমগুলো আর কি শেয়ার করে নিচ্ছি। তো 3টা বেডরুমও রয়েছে, 3টা বেডরুমের মধ্যে 2টা বেডরুম শেয়ার করব। আরেকটাতে এসি চালু করে সবাই ছিল ওই রুমে, ওই জন্য আর ওই রুমে ঢুকলাম না। আসলে এইসব ভিডিও করতে গেলে রুমগুলো যদি কেউ না থাকে তখন আর কি ভালো লাগে, আর মানুষজন থাকলে তো ওইভাবে ভিডিও করতে পারি না, তারপরও একটু করলাম। আর এইভাবে কিন্তু সুন্দর ছিমছাম পরিপাটি রুমগুলো ভিডিও করতে আমার এত ভালো লাগে। আমাদের বাসায় তো পুরাতন ফার্নিচার, আর ওইভাবে নতুনত্ব কিছু নেই ভিডিও করে শেয়ার করার, আর অনেকবার করেছি। তো ভাবলাম আজকে বড় খালার এই বাসাটা আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি। এটা আরেকটা বেডরুম, বললাম না যে খুব যে গিজিবিজি ফার্নিচার তা না। এখানে যে বেড রয়েছে, খাট আর কি, তার সাথে আলমারি রয়েছে, ওইভাবেই আর কি। তো যাই হোক, রুমগুলো তো শেয়ার করে ফেললাম, তারপরে চলে আসলাম কিচেন রুমে। আর পুরো কিচেন রুমটা আমার বড় খালার আর কি পছন্দের ডিজাইন করে করা হয়েছে। খালা তো আমেরিকা থাকেন, বড় খালা। তো খালা অবশ্য বছরে বছরে আসেন, তখন খালা ওনার মনের মতো এর কিচেন রুমে রান্না করবেন। এখানে ডাবল ডোরের ফ্রিজ রয়েছে, আবার যে ডিপ ফ্রিজ সেটা রয়েছে, এখানে ওয়াশিং মেশিন, সেই সাথে এখানে ওভেন রয়েছে, তারপরে সিঙ্ক থেকে শুরু করে এখানে চুলার উপরে যে চিমনি থাকে সেটা, তারপরে পুরো ইয়েটাই আর কি ক্যাবিনেট করা। কিচেন রুমটা বেশ সুন্দর। আর আমি ভিডিও করছিলাম, আমার কাছে ভিডিও করা থেকে দেখতে আমার কাছে এত ভালো লাগছিল, তো ভাবলাম ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিও করে তারপরে আমাদের তো কি বলবো, বাচ্চা পার্টিগুলো সবাই গিয়েছিলাম। মেজো ভাইয়ের ফ্যামিলি, ছোট ভাই ওর ফ্যামিলি, ওর বাচ্চারা। তো এইখানে বাচ্চা পার্টি ছিল 3টা, সেই সাথে তো সবাই বেশ বড় আমরা। তো এই 3টা বাচ্চা কি অবস্থা করছিল, তো তাড়াতাড়ি আর কি, এটাও 3 তলাতে ছিল, আর 2তলাতে এখন নেমে যাব। 2তলাতে বড় খালার বড় ছেলে থাকে, তো ওদের বাসায় আর কি নাস্তা করব, সন্ধ্যা নাস্তা, আর রাতের ডিনার করব। তো রুমগুলো শেয়ার করে তারপরে আমরা চলে আসলাম এই ভাইয়ের বাসায়, এই খালাতো ভাইয়ের বাসায় আর কি, বড়টার বাসায়। তো ভাইয়ের বউ দেখেন মাশাল্লাহ টেবিলটা সুন্দর করে নাস্তা দিয়ে সাজিয়ে ফেলেছেন। এখানে কি বলবো, পাস্তা, তারপরে লাচ্ছা সেমাই, কাস্টার্ড,
পুডিং, সমুচা, আরও একটা ফল রয়েছে যেটা হলো আমাদের জাতীয় ফল, দেশীয় ফল কাঁঠাল। তো কাঁঠালটা ভাঙা হচ্ছে, তো আমি তো এসে ভিডিও করা শুরু করে দিয়েছি। তো আমাকে ভাইয়ের বউ বলছিল যে আপু আরেকটা ফল আছে, ওটাও নাস্তাতে দিব, এটা আনবো নাকি? তো আমি যখন জিজ্ঞেস করলাম কি, বললো কাঁঠাল। আমি তখন মানে খুশি হয়ে গেলাম, কারণ কাঁঠাল হলো জাতীয় ফল আর আমার পছন্দের ফল। তো এত সব কিছু নাস্তার মধ্যে কাঁঠাল ফলটা বেমানান হলেও কিন্তু মানে এটা পছন্দের ফল আর জাতীয় ফল, এটা খেতেই হবে। তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো, কোনো অসুবিধা নেই। তো এই যে দেখেন কাঁঠাল, আর এই কাঁঠালটা এত মজা ছিল কি বলবো। প্রথমে তো অর্ধেকটা মানে ভাঙা হয়েছে, তারপরে মানে আমরা এমন খাওয়া খেয়েছি পুরো কাঁঠালটাই ভেঙে খেয়ে ফেলেছি, এত মজা ছিল। শক্ত শক্ত কোয়া ছিল, মিষ্টিও ছিল। তো যাই হোক সবাই মিলে আর কি এখন প্রথমে ছেলেরা আর কি খেয়ে নেবে, তারপরে আমরা সব মেয়েরা বসে নাস্তা খেয়ে নিব। ছেলেদের খাওয়া শেষ, এখন মেয়েরা বসে পড়লাম। আর প্রত্যেকটা আইটেম আমি একটু একটু করে আর কি টেস্ট করেছি, কারণ এত কষ্ট করে ভাইয়ের বউ রান্না করেছে, যদি না খাই তাহলে কেমন হয় বলেন তো। আর এই পিচ্চিদের কথা কি বলবো, ওদেরকে তো ওদের মা খাওয়াই দিচ্ছে, ওরা একবার খেয়ে চলে যায়, আবার আসে আমাদের সাথে। আমরা যখন খাচ্ছিলাম আমাদের সাথে এসে আমাদেরকে চেয়ার থেকে উঠিয়ে দিয়ে ওরা চেয়ার দখল করে ফেলেছে। মানে কি বলবো, মানে ওদের মানে দুষ্টামি, ওদের আনন্দ, ওদের বেড়ানো সব কিছু ওদের। আমরা যদি যেখানে বসি আমাদের ওখান থেকে উঠিয়ে দেয়। তো এই যে দেখেন এখানে আমি 2 কোয়া আর কি, আমরা এগুলোকে কোয়াই বলি, 2 কোয়া কাঁঠাল নিলাম। খেয়ে যখন দেখলাম এত মজা, তখন কিন্তু আর আমি ভিডিও অন অবস্থাতে 2টা খেয়েছি, আর ভিডিও অফ করে কিন্তু প্রায় 6-7 কোয়া খেয়ে ফেলেছি। মানে কি বলবো, এত মজা লেগেছে। আর তারপরে সবগুলোই আর কি নাস্তাগুলো একটু একটু করে খেলাম, ভালো লাগলো। আর ঈদের সময় এই যে দাওয়াতটা খাওয়ার কারণ হলো, ঈদের পরের দিন নিয়ে দাওয়াতটা খাওয়ার কারণ হলো ছোটো ভাই থাকবে না, ছোটো ভাই ওর ফ্যামিলি নিয়ে চলে যাবে ময়মনসিংহ আমার বড় ভাইয়ের বাসায়। তো ওরা থাকবে না, আমাদের বাসা তখন খালি হয়ে যাবে। আর সাথে আমার বড় ভাইয়ের মেয়ে নায়না ও যাবে। তো ওই জন্য আর কি খালাতো ভাইয়ের বউ বললো তাহলে, আর ওরা আরও দেখা যাবে যে 4 দিন পরে আসবে, আর তখন আর ঈদের আমেজটাও থাকবে না, আর এসেও ওরা চলে যাবে ওদের বাসায় যেখানে ওরা থাকে আর কি, বনশ্রীতে ছোটো ভাই। তো ওই জন্যই ভাইয়ের বউ বললো না, গরম গরম আর কি টাটকা টাটকা দাওয়াতটা খাওয়ানো ভালো, আর সেই সময় আর এই মজাও থাকবে না, ঈদের আমেজটাও থাকবে না। তো এখানে পাস্তাটা খুব মজা হয়েছিল, তো একটু খেয়ে নিচ্ছি। আর আমি ওই যে বাসায় এই যে কোরবানি ঈদ আসলে আমাদের মানে বাসায় আমি পাস্তাটা রান্না করি, তার একমাত্র কারণ হলো আমি পাস্তাতে গরুর গোস্ত দিয়ে থাকি। ভাইয়ের বউ অবশ্য চিকেন দিয়ে রান্না করেছিল, চিকেন সসেস অনেক কিছু দিয়েছিল, কিন্তু আমার কাছে বেশি করে সবজি, সেই সাথে গরুর গোস্ত, আর সাথে ডিম তো দিব, ওইভাবে পাস্তা আমি রান্না করি, আমার কাছে বেশ ভালো লাগে। তো চাও খেলাম, চা না খেলে তো আমাদের হবেই না। তো নাস্তা বেশ পেট ভরে আর কি নাস্তা খাওয়ার পরে এখন কিন্তু প্রায় 8টা বেজেই গিয়েছে, ঘড়িতে আর কি তাকিয়ে দেখলাম। আর এই পিচ্চিগুলোকে নিয়ে বাসার ভেতরে মানে কি পরিমাণে যে ওরা চিল্লাচিল্লি দৌড়াদৌড়ি করছিল। তো ভাবলাম জাপান গার্ডেনের ভিতরে তো একটা সুন্দর পার্ক আছে, এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ওদেরকে বললাম যে বাচ্চাদেরকে নিয়ে রেডি হও। আর ভাইয়ের বউ বললো যে সব কিছুই হয়ে গিয়েছে, পোলাওটাও আর কি বসিয়ে দিয়েছে, আর ওখানে তো গ্রিল করা হচ্ছে, আর যা যা রান্না করা আছে ওগুলো রান্না করে ফেলেছে। তো বললো চলেন যাই, বাচ্চাদের সবাইকে নিয়ে পার্কে গিয়ে একটু ওরা খেলাধুলা করবে, ঘুরে আসি। আর গরমও প্রচুর ছিল, আসলে গরম ঈদের পর থেকেই আর কি গরম শুরু হয়েছে, আর বাচ্চারা গরমে অস্থির হয়ে গিয়েছিল। আর মানুষজন বেশি, তো মানুষজনেরও একটা গরম রয়েছে। তো আমরা সবাই চলে আসলাম। আর এই যে দেখেন আমার মেজো ভাইয়ের 2 ছেলে রাফি আর রাব্বি, ওরা ওদের মা ওদেরকে দোলনায় দুলাচ্ছে। আর দোলনায় দুলতে আসলে ছোট বড় সবারই কিন্তু খুব ভালো লাগে। তো এদিকে আমার এই যে রাফসান বাবা ছোটোটার ছেলে, ও আবার চলে আসলো, ছোট ভাইয়ের ছেলে, ওর মা ওকেও বসিয়ে দিল। এখন কিন্তু 3 ভাই একেবারে মনের আনন্দে দোলনায় দুলবে।
দোলনাটা দেখে আমার আসলে মানে ছেলেবেলার কথা আর কি, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরা যেখানে বড় হয়েছি, আমরা তো চট্টগ্রামে বড় হয়েছি, আমাদের বাসায় কিন্তু সেম এরকম একটা দোলনা ছিল। এই দোলনাটা ছোট, আমাদের দোলনাটা আরও বড় ছিল আর লোহার ছিল। তো এত দোলনা পাগল ছিলাম, দোলনায় সারাক্ষণ দোলনায় বসে থাকতাম, মনে হয় যে খাবারের সময় শুধু বাসায় যেতাম। পরে কিন্তু আমার বাবা রাগ করে দোলনাটা খুলে রেখে দিয়েছিল। আবার বাবাকে পটিয়ে পাটিয়ে আবার দোলনাটা বলতাম লাগিয়ে দেন, আর এগুলো করব না। তো ওইটা আর কি গল্প করছিলাম সবার সাথে। দোলনাটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আর এখানে এই যে দেখেন, যেগুলো বাচ্চারা খেলাধুলা করবে, এখানে আমার এই ছোটো ভাইয়ের বউ আর এই যে খালাতো ভাইয়ের বউ ওরা বসে পড়লো। তো আমি কিন্তু চুপি চুপি ভিডিওটা করেছি, ওরা কিন্তু জানে না। তো আমি যেহেতু এই ব্লগে এই ভিডিওটা দিয়ে দিয়েছি হয়তো দেখার পরে, কারণ ওরা তো আমার ব্লগ দেখে ভাইয়ের বউরা, তো আল্লাহ জানে আমাকে কি বলে ফোন করে, আমি কিন্তু দিয়ে দিলাম। মানে ভালো লাগলো আর কি। এই যে দেখেন কত সুন্দর একটা পরিবেশ, সাজানো গুছানো, ঈদের পরের দিন পুরো পার্কের চারদিকটা লাইটিং করা। আর এখানে কিন্তু বাচ্চাদের থেকে দেখা যাচ্ছে বড়রাই বেশি এখানে এসে দোলনা চড়ছে, খেলাধুলা করছে। তো ভিডিওটা করে নিলাম, ভালো লাগছিল। তো এখানে মানে ওরা তো আসবেই না, দেখা গেল এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ছিলাম। তো ভাইয়ের বউ তো টেনশন, যেহেতু দাওয়াত দিয়েছে সবাই, খাওয়া তো 10টার পরেই খাওয়া হবে, 10টা 11টার পরেই খাওয়া হবে, কিন্তু আরও যেগুলো আর কি খাবার রেডি করবে, পরোটার ভাজবে, মানে পরোটাও ছিল আর কি। তো এসে তাড়াতাড়ি আর কি বাকি যেগুলো খাবার রেডি করার ওগুলো করে নিল। তো এখানে টেবিলটা যখন মানে গোছাচ্ছিল আর কি, খাবারগুলো সাজিয়ে টেবিলে রাখা হয়েছে, তখন আমি আবার আমার মোবাইলটা অন করে ভিডিও করা শুরু করলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন এত এত সুন্দর সুন্দর মজার খাবার এখানে, মানে পোলাও থেকে শুরু করে পরোটা রয়েছে, সালাদ রয়েছে, খাসির গোস্তের রেজালা রয়েছে, আবার খাসির গোস্তর যে চাপ আর কি ওটাও রয়েছে এখানে, আবার গরুর চাপও রয়েছে, আবার মুরগির চিকেন আর কি চিকেন ফ্রাইও রয়েছে, আবার সেই সাথে কলিজা ভুনা রয়েছে, গরুর গোস্ত আলু দিয়ে রয়েছে, মানে এত এত খাবার। তো এই ভিডিওটা আমি একটু চুপি চুপি করেছি, ছেলেরা যখন আর কি বসে খাচ্ছিল, আমার ভাই, খালাতো ভাই, তারপরে আরও ওনাদের বাসায় গেস্ট ছিল, ওনারা সবাই মিলে যখন বসেছেন তখন একটু চুপি চুপি ভিডিও করলাম। তো পোলাও থেকে যারা পোলাও খাচ্ছিলেন ওনারা তো পোলাও খাচ্ছেন, আর আমি কিন্তু পরোটা খেয়েছি, আমার ভাইও মেজোটা পরোটা খেয়েছে, মানে যাদের আর কি যেটা পছন্দ সবাই মিলে খাওয়া শুরু করে দিলেন। একেবারে কি বলবো, জম্পেস আর কি ডিনার আইটেম ছিল, পেট ভরে সবাই এই ডিনারটা করলাম। সব শেষে যখন আমরা মেয়েরা খেতে বসেছি, আমি কিন্তু প্রথমে আমার প্লেটটা সাজিয়ে নিলাম। আমি একটাই পরোটা খেয়েছি, আর বাকি যতগুলো দেখতে পাচ্ছেন সালাদ, তারপরে একটা খাসির চাপ নিলাম, তারপরে গরুর আর কি একটা চাপ নিলাম, এগুলো দিয়েই আমি খেয়েছি। তো সব শেষে মেয়েরা মিলে খেয়ে নিলাম। তো আজকের এই ভিডিও থেকে আসলে আমাদের যে এই একটা মানে সুন্দর মুহূর্ত, আমরা সবাই মিলে মজা করলাম, খাওয়া দাওয়া করলাম, কিছু সময় কাটালাম, এটাই আমার কাছে মানে চিরদিনের একটা আর কি মনে রাখার মতো স্মৃতি হয়ে থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।